নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ। শুরু করছি নারদ। আর যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, বিডিওকে নজিরবিহীন ভাষায় আক্রমণ, বিডিও অফিস ভাঙচুরে হুঁশিয়ারি বিজেপি নেতার, পাল্টা কটাক্ষ তৃণমূলের। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। বাঁকুড়ার ওন্দা এলাকার ঘটনা দেখুন একবার। রাজ্য সরকারের দুর্নীতি ও চাকরি চুরির প্রতিবাদে মঙ্গলবার বাঁকুড়ার ওন্দায় ধিক্কার মিছিল করে বিজেপি। মিছিল শেষে সবাই ওন্দা বাসস্ট্যান্ডের সভা মঞ্চে জমায়েত হয়। আর সেখানেই ওন্দা ব্লকের বিডিও মোশাররফ হোসেনকে নিয়ে সুর চড়ালেন বিজেপি নেতা অঞ্জন নাগ চৌধুরী। বিডিওকে নজিরবিহীন ভাষায় আক্রমণ করেন তিনি। শুধু তাই নয়, বিডিওর অফিস ভাঙচুর করবেন বলেও হুঁশিয়ারি দেন তিনি। প্রত্যেকদিন ওরা মনে করে যে বিজেপির নেতাদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব লাগিয়ে দিয়ে ওখানটা লুটে পুটে খাওয়া সহজ হবে। ऐसा दिन नहीं चलेगा। যেদিন ওখানে যাব লাত মেরে ভেঙে দিয়ে আসবো বিটিওর বাবার ক্ষমতা থাকলে বাঁচাবে। নিজের বক্তব্যের সমর্থনে পরে যুক্তিও দেন অঞ্জন নাগ চৌধুরী। উনি তো চেয়ারটা প্রশাসনিক কাজের জন্য বসে নেই, উনি তৃণমূলের দালালি করার জন্য বসে আছেন। আপনি খবর নিয়ে দেখুন, উনি যদি প্রশাসনিক আধিকারিক হয়ে তার নির্দিষ্ট রুল এন্ড রেগুলেশন মেনে কাজ করতেন, আমরা সবাই সহযোগিতা করতাম। ওই বিডিও অফিসের দরজাটা রেখে কি লাভ? যে দরজা মানুষের কাজে লাগে না। আপনি যান, একটা কেউ যদি ডোমিসাইল সার্টিফিকেট নিতে যায়, তাকে ঘন্টার পর ঘন্টা রোদে দাঁড়িয়ে থাকতে হয় দিনের পর দিন, এই বিডিওর আন্ডারে, যেটা আজ পর্যন্ত কোনোদিন অন্যায় হয়নি। ওন্দার বিজেপি বিধায়কও দলের ওই জনপ্রতিনিধির বক্তব্যকে সমর্থন করেছেন। গালিগালাজটা দেওয়া হয়তো কানে ওর কিছু সাগরের কাছে পৌঁছাবে, কিন্তু আমাদের উচিত বিরোধী দল হিসেবে তো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, ঘাটটা ধরে ওইখান থেকে বার করা। কারণ উনি বিডিও নন, উনি জালিয়াতি করে এই বিডিও চেয়ারে ওই ববি হাকিমের থ্রু দিয়ে উনি বিডিও হয়েছেন। ওনাকে আমি মাইকে বলেছি, মুখের সামনে বসে বলেছি, আরো কয়েকবার বলেছি। কারণ এটা উনি মুসলমান এলাকা ভেবে এসে এখানে অশান্তি করার চেষ্টা করছে। ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। বিজেপির যা কালচার সেটাই করছে বলে কটাক্ষ তৃণমূলের। না, এটা অত্যন্ত কুরুচিকর মন্তব্য। আমি শুনেছি বিষয়টা। আপনারা দেখুন যে একজন জনপ্রতিনিধি যদি এই ভাষায় কথা বলে, তারা সমাজ থেকে জনপ্রতিনিধি হয়ে এসেছে। আমার সন্দেহ আছে যে তারা কতটা সমাজের জন্য কাজ করে, এবং এইভাবে যদি কথা বলেন, মানুষ তাদের বিপক্ষে অলরেডি চলে গেছে। ওনার মানুষ পুরোপুরি বিজেপির বিপক্ষে রায় দেবেন এবারে। এবং যে পরিস্থিতি এখন ওনায় তৈরি হয়েছে, বিজেপির বিধায়ক, তার বিদায় ঘন্টা বেজে গেছে। তিনি এলাকায় ঢুকতে পারছেন না, শুধুমাত্র আপনাদের মিডিয়ার প্রচারের আলোয় থাকার জন্য হাওয়া গরম করে এইসব কথা তিনি বলছেন। বিজেপি নেতা অঞ্জন নাগ চৌধুরীর বক্তব্যের কড়া সমালোচনা করেছে তৃণমূল। ঘটনায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে বাঁকুড়ার ওন্দা শহর জুড়ে। বাঁকুড়া থেকে স্বরূপ গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি। যে নিয়ে আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন অতিথিরা। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা বিপ্লব রায়, রয়েছেন বিজেপি নেতা দেবপ্রিয় বিশ্বাস। আপনাদের দুজনকেই স্বাগত জানাবো। আমি বিপ্লবদা আপনার কাছেই আসবো, আপনাকে দিয়ে শুরু করতে চাইবো যে একজন বিজেপি নেতা এবং তিনি বিধায়কের সামনেই কার্যত, বা বিধায়কও তিনিও কার্যত এই বিষয়টাকে সহমতি পোষণ করছেন। ভিডিওকে অকথ্য ভাষায় বলছেন এমনটাই নয়, নজিরবিহীনভাবে আক্রমণ করছেন এমনটাই নয়, একেবারে বিডিও অফিস ভাঙচুরেরও হুঁশিয়ারি দিচ্ছেন একজন বিজেপি নেতা। কিভাবে দেখেন? দেখুন, এটা নতুন করে বিজেপির কাছে এটা দেখা কিছু নেই, কারণ তাদের কালচারটাই আজকে কোথায় ভেঙে দেবো, গুঁড়িয়ে দেবো, এই একটা বিষয়ের উপরে তারা একটা গোটা পশ্চিমবঙ্গে বাতাবরণ তৈরি করেছে। তারা আজকে ভেঙে দেবো, গুঁড়িয়ে দেবো এই বাতাবরণ তৈরি করতে যে তারা নিজেদের রাজনৈতিক যে ক্ষেত্রটা, সেটা কখন কোন রাজনৈতিক মানুষকে বলছে না সরকারি আধিকারিককে বলছে, এটা কিন্তু তারা সম্পূর্ণভাবে কিন্তু ভুলে যেতে বসেছেন। এবং তাদের একটা জিনিস খেয়াল রাখা উচিত, আজকে যে আধিকারিক বা যে বিডিও সাহেব আজকে চেয়ারটায় বসে রয়েছেন, সেই চেয়ারটায় বসে থাকার জন্য তাকে যথারীতি একটা WBCS পরীক্ষা দিয়ে তাকে যোগ্যতা অর্জন করে সেই জায়গাতে বসতে হয়েছে। এবং এটাও তাদের খেয়াল রাখা উচিত যে আজকে শুধুমাত্র তারা যে পঞ্চায়েত সমিতির বিরুদ্ধে আঙুল তুলতে যে বিডিওকে আক্রমণ করছে নজিরবিহীনভাবে, সেই জায়গায় আক্রমণ করতে যেয়ে আজকে একটা সমাজে যারা WBCS আধিকারিক রয়েছে, সেটা আজকে তার বাড়িরও কোনো ছেলে একটা WBCS আধিকারিক হয়ে অন্য ব্লকের একটা ভিডিও হতে পারেন, আজকে তৃণমূলেরও কোনো নেতার বাড়ির একটা ছেলে কিন্তু আধিকারিক হয়েছে, পড়াশোনার যোগ্যতার বিচারে সে কিন্তু একটা আধিকারিক হতে পারে। কিন্তু একটা জিনিস তাদের খেয়াল রাখতে হবে, আজকে রাজনৈতিক জায়গাটায় নিজেদের আজকে প্রাধান্য দেখাতে যে আজকে এমন কোনো মানুষকে এমন কিছু তারা আক্রমণ করে বসছেন, যেটা আগামী দিনে সমাজের মানুষ কিন্তু কোনোভাবেই যেটা মেনে নেবে না, বিশেষ করে জনগণ মেনে নেবে না।
কারণ আজকে তাকে যদি জনগণ মেনে নিত, যিনি আজকে পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতার আসনে কিন্তু তিনি বসতেন না, তিনি আজকে পঞ্চায়েত সমিতির সরকারের চেয়ারটায় সভাপতি হিসাবে বসতেন। তাকে মানুষ প্রত্যাখ্যান করেছে এবং আগামী দিনেও যাতে এইভাবে তাদেরকে প্রত্যাখ্যান মানুষ করবে তারা ভয় পেয়েছে। তারা যেখানে সেখানে কোনো একটা ভিডিওকে কখনো এসডিওকে আক্রমণ করে বসছে। দেবপ্রিয়দা, এই যে নেতাদের এই ধরনের মন্তব্য কি কারণে? মানে একটা তো প্রতিবাদ হচ্ছিল, রাজ্য সরকারের দুর্নীতি চাকরি চুরির প্রতিবাদ বা অভিযোগে তাদের প্রতিবাদ হচ্ছিল, কিন্তু সেখান থেকে হঠাৎ করে বিডিওকে আক্রমণ, বিডিও অফিস ভাঙচুর করে দেওয়া হবে, এই সুর চড়ানোর কারণটা কি? এবং এটা বলে কি রাজনৈতিক নেতারা আখেরে একটু প্রচারটা পেতে চায়, একটু আরো সমর্থকরা তাকে একটু দাদা বা হিরো এরকম রূপে দেখে, সেরকম ব্যাপার নাকি? এখন তো হিরো মানে নেগেটিভ অর্থ হয়ে যাচ্ছে আর কি। ঋষিকেশ বাবু, একটু পেছিয়ে যেতে হবে। আমার কথা হচ্ছে 2023 সালে পঞ্চায়েত ইলেকশনে হাইকোর্টের একটা অবজারভেশন ছিল। আপনি নিশ্চয়ই জানেন, যেখানে এই পঞ্চায়েত ইলেকশনে শাসক দলকে সমর্থনের দিকে ঝোঁকার জন্য অনেক বিডিওকে কিন্তু হাইকোর্ট বলেছিল যে আতস গাছের নিচে এদেরকে রাখা হচ্ছে। এছাড়া আমি একটা উদাহরণ আপনাকে দিই, উলুবেড়িয়াতে আপনার কথা হচ্ছে একজন বিডিও এবং একজন এসডিওকে সাসপেন্ড করা হয়েছে। তাহলে বিডিও সাহেব বলেই যে তিনি মানে সমস্ত কিছুর বাইরে তা নয়। আমরা যে শাসক দলের সাথে, আমার কথা হচ্ছে প্রশাসনের যে উলঙ্গ নৃত্য আজকে প্রতিদিন মানুষ দেখছে, সেটার আপনি বলতে একটা কোনো না কোনো জায়গায় তো বহিঃপ্রকাশ আসবে। আমি কোনো অবস্থাতেই কাউকে গালিগালাজ, খারাপ কথা, কোনো রকম, এই কালচারটা তৃণমূলের যে ভদ্রলোক ডিফেন্স করছেন তিনি খুব ভালো করে জানেন। কিছুদিন আগে অনুব্রত বাবুর প্রমোশন হয়েছে শুধুমাত্র একজন পুলিশ অফিসারকে, তিনিও গেজেটেড র্যাঙ্কে, তাকে গালিগালাজ করার জন্য। কিন্তু আমি আপনাকে বলছি একটা কথা, দেবপ্রিয়দাকে বলতে দিন, আপনার কাছে আসবো। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনাদের নেতারা শুনুন ওখানকার সমস্যাটা শুনুন। বিপ্লবদা, দেবপ্রিয়দার বক্তব্য শুনেই আপনার কাছে আসবো। বিপ্লবদা প্লিজ, প্রমোশন দিয়েছে, দেবপ্রিয়দাকে বলতে দিন, আপনার কাছে আসবো। বিপ্লবদা বলতে দিন, দেবপ্রিয়দাকে বলতে দিন। সমস্যাটা শুনুন, সমস্যাটা শুনুন। বিপ্লবদা, এভাবে কথা বললে দুজনে কারো কথা শোনা যাবে না। বিপ্লবদা, বিপ্লবদা প্লিজ, কিন্তু আমি চাইছি না এটা। ওনাকে বলতে দিন, আপনার কাছে আসবো আমি পরে। ঋষিকেশ বাবু, বিপ্লব বাবুকে বলে দিন, যদি আমি শুরু করি উনি আর কথাই বলতে পারবেন। এবার আপনি বলুন। কিন্তু আমি সেটা চাইছি না, সাধারণ মানুষের সমস্যাটা আপনার মাধ্যম দিয়ে, আমি বলছি আজকে ওঁদা পঞ্চায়েত সমিতির সমস্যাটা আপনার মাধ্যম দিয়ে সারা পশ্চিমবঙ্গ, কেন সারা ভারতবর্ষ, গোটা পৃথিবী জানুক। কারণ আপনাদের সমাজ, এই সংবাদ মাধ্যম আমার কথা যে বহুল প্রচারিত। আসল বলছি, আমি বলছি ভিডিওকে একবার জিজ্ঞেস করে দেখুন তো, পঞ্চায়েতের অ্যাক্ট অনুযায়ী প্রতি 3 মাস অন্তর একটা জেনারেল মিটিং ডাকার কথা। উনি এই 2 বছরের মধ্যে কখনো ডেকেছেন? একমাত্র বাজেট সেশনটা বাদ দিয়ে। জিজ্ঞেস করতে হবে। 9টা স্থায়ী সমিতি আছে। বিপ্লবদা মুশকিল, এভাবে কথা বললে মুশকিল হবে কিন্তু। বিপ্লবদা প্লিজ, ওনাকে বলতে দিন। বিপ্লবদা, প্রশাসনিক জায়গা থেকে আপনার মুখ্যমন্ত্রী পালিয়ে যায়, প্রশাসনিক সভায় বিজেপির এমএলএদেরকে ডাকবার সাহস আপনার মুখ্যমন্ত্রীর নেই মশাই। কি বলছেন আপনি? কেন প্রশাসনিক সভাতে মুখ্যমন্ত্রী ডাকতে পারেন না? আজকে আপনি যে কথা বলছেন, কেন ডাকতে পারেন না? 119টা চেয়ারম্যানের জন্য 117টাকে ডেকে পাঠান। লজ্জা করছে না? পশ্চিমবঙ্গ যে বিধানসভা, বিপ্লবদা প্লিজ, বিপ্লবদা প্লিজ, বিপ্লবদা এভাবে দুজনে একসাথে কথা বললে কারো কথা শোনা যাবে না। আমি কিন্তু মিউট করে দিতে বাধ্য হবো। বিপ্লবদা, আপনার অডিও নামিয়ে দিতে বাধ্য হবো। বিপ্লবদা প্লিজ, বিপ্লবদা, আরে উনি তো বুঝতে পারছেন। বিপ্লবদা এভাবে কথা বললে কারো কথা শোনা যায় না। বিপ্লবদা প্লিজ। ঠিক আছে বিপ্লবদা, আমি দেবপ্রিয়দা আপনার কাছে আসছি। আমি আপনার কাছে, দেবপ্রিয়দা প্লিজ, আপনার কথা কিছুটা বুঝতে পেরেছি। আর আমার এর সঙ্গে আরেকটা যুক্ত প্রশ্ন, আপনি যেটার বললেন, সমালোচনা করলেন যে এই ধরনের বক্তব্যের আপনি সমর্থন করেন না, কিন্তু আপনার দলের বিধায়ক অমরনাথ শাখা তিনি তো সমর্থন করছেন। তিনিও তো জনপ্রতিনিধি, তার বক্তব্য শোনালাম দেখাচ্ছি। আমি আপনাকে বলছি বিডিও সাহেবকে ব্যাপারটা বলা হয়নি।
এটাও আমি আপনাকে বলছি, কোনো অবস্থাতেই বিডিও সাহেব বা বিডিও সাহেবের নামকরণ করে কোথাও কিন্তু বলেন একদম বিডিও অফিস ভাঙচুর করে দেব। আমার কথা হচ্ছে যে বিডিও অফিস ভাঙচুর করে দেব এই কথা বলছেন। হ্যাঁ, আরে বিডিও অফিস ভাঙচুর করে দেব, আমার কথা হচ্ছে উত্তেজনার প্রবণতা হয়তো বলেছে, কিন্তু বিডিও অফিস ভাঙচুর করেনি। বিডিও অফিস কি ভাঙচুর করেছে? এটা তো কোথাও গিয়ে সমর্থকদের, সমর্থক দলীয় কর্মী সমর্থকদেরকে প্ররোচিত করছে না। বছর ধরে দেবপ্রিয়দা এই ধরনের মন্তব্য তো প্ররোচিত করে, আপনি কর্মী সমর্থকদেরকে প্ররোচিত করবে না। না না, আমার কথা হচ্ছে প্রশাসনিক আধিকারিকরা কোথাও ভুল যদি থাকে উচ্চতর জায়গাতে কমপ্লেন করা যেতে পারে। সাধারণ মানুষ ওখানে বলছে ওখানকার বিডিও সাহেব ওটাকে তৃণমূলের পার্টি অফিস করে দিয়েছে, লেখা আছে বিনা অনুমতিতে প্রবেশ দিছে। বিডিও সাহেবের ওখানে লেখা আছে যে ওটা বিনা অনুমতিতে প্রবেশ দিছে। আপনি বলুন তো, সরকারের ট্যাক্সের টাকায় মাইনে নেওয়া একজন, আমার কথা হচ্ছে আধিকারিক, আমার কথা হচ্ছে যিনি সাধারণ মানুষের একেবারে কাছে, তার ওখানে লেখা আছে। বিপ্লবদা আপনার বক্তব্য বুঝতে পারছি আমি। বিপ্লবদা আপনার কাছে আসবো। বিপ্লবদা এইভাবে আপনি কথার মধ্যে ইন্টারাপ্ট করবেন না বিপ্লবদা, প্লিজ। বিপ্লবদা আমি আপনার সঙ্গে আপনি প্রথম দিন আমার শোতে এসেছেন, আপনাকে আমি স্বাগত জানিয়েছি, কিন্তু প্লিজ এরকম শোয়ের মাঝখানে অন্য কেউ যখন বক্তব্য রাখছে আপনি কথা বলবেন না। বিপ্লবদা আপনার কাছে আমার প্রশ্ন, যে কথা বললেনও, দেবপ্রিয়দাও বললেন, অনুব্রত মণ্ডলের কথা বা প্রসঙ্গ তুললেন, এটা তো ঠিক যে অনুব্রত মণ্ডলের যে বক্তব্য, তিনি যেভাবে মানে পুলিশকে আক্রমণ করেছেন, এক টেলিফোনিক বক্তব্য, এর আগেও তিনি পুলিশকে একদম প্রকাশ্যে হুমকি দিচ্ছেন। কোথাও গিয়ে যে কোনো রাজনৈতিক দলের নেতা নেত্রীদের এই মন্তব্যগুলো কর্মী সমর্থকদেরকে কি কোথাও কি উত্তেজিত করে না? এই জায়গাগুলোতে কি একটু অন্তত বিরত থাকা উচিত নয়? বিশেষ করে যাদের সঙ্গে কর্মীদের একেবারে সরাসরি যোগাযোগ। অনুব্রত মণ্ডল বাবু যে ভুল করেছিল এবং অনুব্রত আপনি মানছেন তাহলে ভুল করেছিল, তার জন্য তাকে সাসপেন্ড করেছিল এবং তাকে প্রকাশ্যে তাকে ক্ষমা চাইতে হয়েছে এবং মুছে লেখা দিয়ে। কিন্তু আজকে আপনি বলুন, পশ্চিমবঙ্গে এই মুহূর্তে বিজেপির কোন নেতা যদি অপ্রীতিমূলক কোনো কথাবার্তা বলছে, সেইখানে তারা রাজ্যস্তরীয় বা তাদের দেশের যে সমস্ত নেতারা পরিচালনা করছেন তারা তাদের বিরুদ্ধে কি স্টেপ নিচ্ছেন? আজকে রাজ্যে যিনি বিরোধী দলনেতা, তিনি প্রকাশ্যে কোন জায়গায় পাবলিককে বলছে জুতা দিয়ে পেটাবো, কোথাও বলছে এটা হচ্ছে রোহিঙ্গা, আবার কোথাও কি বলছে, তিনি বলছেন যে এরাই এই কোন একটা পুলিশ গালিগালাজও করে ফেলছেন, অপ্রীতিকর ভাষা, অসাংবিধানিক ভাষাও প্রয়োগ করে ফেলছেন, সেটা করছেন। শুধুমাত্র সমস্ত জায়গাটাকে সাম্প্রদায়িক উস্কানি লাগিয়ে দেওয়ার জন্য কি তাকে আপনার বক্তব্য বুঝতে পেরেছি, বেশ আপনার বক্তব্য বুঝতে পেরেছি। দেবপ্রিয়দার কাছে যাই, এবারে একটু চুপ করুন বিপ্লবদা, আপনাকে আমি বলতে দিয়েছি, এবারে একটু চুপ করুন। দেবপ্রিয়দা এই জায়গাতেই, দেবপ্রিয়দা প্লিজ শুনুন এবার। দেবপ্রিয়দা, আচ্ছা বিপ্লবদা একটু চুপ করুন। দেবপ্রিয়দা এই জায়গাতেই যে তৃণমূলের বক্তব্য যে অনুব্রত মণ্ডল ভুল করেছে, তৃণমূল মানছে এবং অনুব্রত মণ্ডলকে দিয়ে ক্ষমা চাওয়ানো হয়েছে, কিন্তু কোথাও গিয়ে বিজেপির কেউ তো ক্ষমা চান না, একেবারে ছোট থেকে বড় বিরোধী দলনেতা পর্যন্ত তিনি প্রকাশ্যে গালিগালাজ পর্যন্ত করে ফেলেছেন। কোথাও তিনি ক্ষমা চেয়েছেন আপনি দেখেছেন? কেউ দেখেনি, কেউ শোনেনি। আমি বলছি যে না, অনুব্রত মণ্ডল যে অপরাধ করেছে আর এই অপরাধটা সমান, আগে জাস্টিফাই করছেন আপনি এটা দিয়ে ওটাকে। না, জাস্টিফাই করার প্রশ্ন ওঠে না, তাহলে তো আমি তৃণমূলকে প্রশ্নই করতাম না, জাস্টিফাই করার জায়গায় নেই। মালদায় কিছুদিন আগে হাই স্কুলে একজন হেড টিচারকে যেভাবে একজন তৃণমূল কংগ্রেসের নেতা যেভাবে লাঞ্ছনা করেছেন, আপনি বলুন তিনি অ্যারেস্ট হয়েছেন না ক্ষমা চেয়েছেন? হ্যাঁ, কাকে বলছেন আপনি? বিপ্লব বাবু বললে হবে, কিন্তু সেটা কথা নয়। আমি আরো সমস্যার কথা আপনাকে বলছি, যে ঘটনাটা নিয়ে কনটেক্সটে আপনি আমাকে বারে বারে বলেন কনটেক্সট থেকে বেরিয়ে যাবেন না, আমি আজকে আপনাকে বলছি যে দাদা কনটেক্সট। দেবপ্রিয়দা আপনি যে কথাটা বলছেন, কিন্তু এই বক্তব্যগুলোতে আপনার দলের কোনো নেতা তো ক্ষমাই চায় না। তারা আপনি যেটা বলছেন যে ভুল হয়েছে, এটা আমি আপনাকে সাধুবাদ জানাচ্ছি, কিন্তু আপনার দলের নেতারা কেউ এটা বলছেন না কেন? আপনি বলছেন যে উত্তেজনা বসে বলে ফেলেছে ভুল হয়েছে, কিন্তু অমরনাথ শাখা তো বলেন না। শুভেন্দু অধিকারী গালাগাল করে ফেলছেন, গালিগালাজ দিচ্ছেন, কোথাও ক্ষমা চেয়েছেন তিনি? দেখুন,
আমার কথা ভুল তো ভুল, সবটাই ভুল। তৃণমূল করলেও ভুল, বিজেপি করলেও ভুল নয়। কিন্তু না না ভুল নয়, আমার কথা হচ্ছে অনুব্রত করেছেন আপনি ভুল কি করে, ভুল করে জাস্টিফাই কেন বলছেন? আমার কথা হচ্ছে মালদার যে হেডমিস্ট্রেসকে যিনি করেছেন তিনি অপরাধ করেছেন, ভুল করেছেন, অপরাধ ভুল করে আপনি কি করে, আপনি ঋষিকেশ বাবু কি করে জাস্টিফাই করছেন? না আমি জাস্টিফাই করছি না তো, ভুল বলে ছোট আমি কোন জাস্টিফিকেশনের জায়গায় নেই, আমি কোন দলের প্রতিনিধি নয়, জাস্টিফিকেশনের জায়গা নেই। ভুল অপরাধ করে কোটি কোটি টাকা লুট হচ্ছে, কিন্তু সেই ভুল স্বীকারটা তো লুট হচ্ছে, দাদা ভুলটা তো স্বীকার করতে হবে কোথাও গিয়ে যে সে ভুল করছে কি অপরাধ করছে। আপনার দলের নেতারা তো সেটা করছেন না। না 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 বিরোধী দল দেখুন বিরোধী দলনেতা হিসাবে তো আমার কথা হচ্ছে একসঙ্গে দুজন কথা বললে কারো কথা শোনা যাচ্ছে না, সেটা কি অপরাধ? এভাবে কথা বললে কারো কথা শোনা যাচ্ছে না। বিপ্লব দা প্লিজ। বিপ্লব বাবু তো কিছু জানেন না তো কি বলবো বলুন, এখন না জেনে শুনে বলতে হবে। বিপ্লব দা প্লিজ একটু কোঅপারেট করুন, একসঙ্গে কথা বললে কারো কথা শোনা যায় না। সাধারণ মানুষের একজন প্রতিনিধি, আপনারা অনেক কিছু জানেন বলে আজকে ওনার ঘটনা আমার কথা তো অঞ্জননাথ যদি ভোটে জিতে এসেছে, জানেন বলে ওনার ঘটনাকে সমর্থন করছে। ঠিক আছে, অঞ্জননাথ যদি ভোটে জিতে এসেছে, আপনি ভিডিওটা সমর্থন যদি করেন, ওইরকম যদি টিএমসি দালাল ভিডিও যদি আপনার সমর্থন করেন, বিপ্লব দা প্লিজ, বিপ্লব দার অডিও আমি নামিয়ে দিতে গেলে অফিসে আর কি। বিপ্লব দা আপনাকে অনেকবার বলছি যে আপনি এভাবে কথা বলবেন না, কথা শোনা যাচ্ছে না, পরিষ্কার বলে দিচ্ছি, কারো কথা বোঝা যাচ্ছে না। আপনাকে যখন বলতে বলবো তখন বলবেন, এভাবে সমস্ত কথার মাঝখানে বললে কারো কথা শোনা যাচ্ছে না। ভিডিও অফিসে ভিডিওর কাজ কি? ভিডিওর কাজটা আজকে ওলা শাহপুর অঞ্চলে আপনার কিছুদিন পরে গ্রামটা ভেসে যাবে, দিনের পর দিন ভিডিও দরজায় যে বিরোধী দলনেতা থেকে শুরু করে আপনার বিরোধী ইয়েরা সাধারণ মানুষ তারা বলছেন শাহপুর গ্রামটা কিছুদিন পরে নদীগর্ভে চলে যাবে। কি ব্যবস্থা নিয়েছেন ভিডিও সাহেব? হ্যাঁ খালি নেতাদের নিয়ে আন্দোলন হতেই পারে, কিন্তু এভাবে একেবারে সরাসরি প্রকাশ্যে বলা যে ভিডিও অফিস ভাঙচুর করে দেবো, ভিডিওকে আক্রমণ করা এই ভাষায়, এটাকে আপনি জাস্টিফাই করছেন এগুলো বলে? ভিডিওর যদি কোথাও ভুল থাকে তো উচ্চতর জায়গাতে কমপ্লেইন করা যেতে পারে, জায়গা তো রয়েছে কমপ্লেইন করার। ভিডিও সাহেবের দীর্ঘদিনের ভুল, কিন্তু সেটা রাজনৈতিক দল তো কোথাও গিয়ে প্ররোচিত করছেন আপনি দলের কর্মী সমর্থকদেরকে। তাহলে সেরকম যদি প্ররোচনা, আপনি যেটা আমার বক্তব্য, আপনি যেটা বলছেন যে এই বক্তব্যটা ভুল হয়েছে, আপনি ভুল মানছেন, কিন্তু আপনার দলের নেতারা মানছেন না। বিরোধী দলের নেতা প্রকাশ্যে যেখানে সেখানে গালিগালাজ করে ফেলছেন, বলেইনি, একদম পরিষ্কার ভিডিও সাহেবকে বলেছেন। আমরা দরকার পড়লে আপনাকে বাইকটা আরেকবার শোনাতে পারি। আপনি বলছেন, আমার কথা হচ্ছে না ভবানীপুর পুলিশ স্টেশন থেকে মিস মমতা ব্যানার্জি দুজন লোককে ছাড়িয়ে নিয়ে এসেছিল, ভুলে গেছেন কি সেসব ঘটনা? মানে আপনি আরো পেছনে যাবেন? হ্যাঁ হ্যালো শোনা যাচ্ছে না কেন? আমি তো আমার তার মানে তৃণমূল যা যা করেছে যদি এই ঘটনা ঘটিয়ে থাকতে আপনারাও এইগুলোই করবেন আর কি? তাহলে তো রাজ্যে আপনাদের এনে কোনো লাভ হবে না। খালি তৃণমূল নয়, মমতা ব্যানার্জি তখন মুখ্যমন্ত্রী, আপনি তার মানে রাজ্যে মমতা ব্যানার্জি তখন তৃণমূলের বাইরে এই দলটা কি তৃণমূল নয়? মানে রাজ্যে কোন কালচারটা তিনি এনেছেন, আমি তো সেটাই বলছি যে আপনারা সেটাকে বয়ে নিয়ে যাবেন, আলাদা কিছু দেখাবেন না। বিপ্লব দা কি বলছেন? বেশ বুঝতে পেরেছি, দেবপ্রিয় দা আপনার কথা বলে বুঝতে পেরেছি। তাহলে রাজ্যের মানুষ আপনাদেরকে কেন নিয়ে আসবে? আপনারা বলছেন 26-এ আসবেন, কেন নিয়ে আসবেন মানুষ? না, রাজ্যের মানুষ আমাদেরকে এই জন্যই আপনি বলছেন তাদের এই একই কালচার বয়ে নিয়ে যাবেন, আরো 12 বই কমবে না। প্রশাসনে এবার দেবপ্রিয় দা আপনাকে চুপ করতে হবে, এবার বিপ্লব দাকে বলতে দিন, এতক্ষণ ওনাকে চুপ করিয়ে রেখেছি। রাজ্যের মানুষ নিয়ে আসবে এই গণতন্ত্র মানে রাজ্যের মানুষ, ভিডিও প্রশাসনিক আধিকারিক দিয়ে প্রকৃত গণতন্ত্র, প্রশাসনিক আধিকারিককে এইভাবে যারা আক্রমণ করছেন তাদের আপনি বলছেন যে গণতন্ত্র ফিরে আসবে এরপরে। আপনি বলছেন তৃণমূল যে কালচার নিয়ে এসছে আপনারা সেই কালচারকে নিয়ে যাবেন। না না, আগে বলুন যে নিরপেক্ষ প্রশাসনিক আধিকারিক, নিরপেক্ষতা পক্ষপাত দুষ্ট প্রশাসনিক আধিকারিক হলে তো তার সঙ্গে নিরপেক্ষ না, এটা আপনি আপনার অ্যাঙ্গেল থেকে বলছেন। দেবপ্রিয় দা সবাই একটু চুপ করেন। বিপ্লব দা না, আমার অ্যাঙ্গেল থেকে বলছি না, না না সেই নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতেই পারে, যেমন এই বর্তমানে
নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে। দেবপ্রিয়দা, এবার আপনাকে চুপ করতে হবে প্লিজ। নিরপেক্ষতা নয় তো, এমনকি শুনুন প্রধানমন্ত্রী দেবপ্রিয়দা, এবার আপনাকে একটু চুপ করতে হবে প্লিজ। দেবপ্রিয়দা প্লিজ এবার একটু চুপ করুন, কোঅপারেট করুন। দেবপ্রিয়দা, আপনাকে বলতে দিয়েছি অনেকটা সময়। শিক্ষকতা যোগ্যতাকে প্রকাশ্যে আনুন। আজকে আপনারা সমস্ত জায়গাতে শুধুমাত্র ক্ষমতার অপব্যবহার করে আজকে হাইকোর্টকে ব্যবহার করছেন আপনারা। এমনকি হাইকোর্টের যে প্রধান বিচারপতি যারা বিজেপির ক্যাডার, তাদেরকে আজকে হাইকোর্টের প্রধান বিচারপতি পদে আপনারা বসাচ্ছেন শুধুমাত্র নিজেদের দিকে আঙুলগুলোকে যাতে নামানো যায় তার জন্য। আজকে যেখানে গোটা ভারতবর্ষের নাগরিকদের আজকে আপনারা পরিচয় বিপ্লবদা, আমার প্রশ্ন আপনার কাছে। বিপ্লবদা, আমার প্রশ্ন আপনার কাছে। বিপ্লবদা প্লিজ, বিপ্লবদা আমার প্রশ্ন আপনার কাছে যে দেবপ্রিয়দা বলছেন যে কালচার আপনারা এনেছেন, বিজেপিও সেই কালচারকেই বয়ে নিয়ে যাবে। তার মানে আপনারা কি কোথাও গিয়ে নিজেদের সামনে আয়না ধরবেন? দেবপ্রিয়দা বলছেন যে কালচার আপনারা নিয়ে এসছেন, দেবপ্রিয়দাও সেটাকে জাস্টিফাই করছেন, সেটাকে অবলম্বন করছেন। আপনারা নিজেদের সামনে আয়না ধরবেন? আমাদের ভবানীপুর পুলিশ স্টেশন থেকে তো বার করে এনেছিলেন। দেবপ্রিয়দা প্লিজ। মানুষের সরকার সব সময় আর মোটা মামাটি মানুষের কথা বলবেন না। মায়ের ইজ্জত ঘরে ঘরে ঢুকে ফেলেছে, ঠিক আছে, জমি বাড়ি সমস্ত বিক্রি করে দিয়েছেন, ঠিক আছে, দালালদের রাজত্ব করেছেন। কিসের মামাটি মানুষের কথা বোঝাচ্ছেন মোটাই? মামাটি মানুষ সর্বভারতীয় সাধারণ সম্পাদক থেকে শুরু করে দালাল রাজত্ব করছে এবং জেলা সভাপতিরা তাদেরকে বহিষ্কার করতে অডিও খারাপ লাগে না। আজকে বিজেপির কালচারটা কোথায় শোনা যাচ্ছে না। কেউ যখন গালাগাল দিচ্ছে, আজকে ওই ওনার যে বিধায়ক রয়েছে তার মুখের ভাষা শুনেছেন? তার মুখে সকালবেলায় তার মুখ থেকে উঠে তার প্রথম ভাষা হচ্ছে যে মানুষকে কিভাবে গালাগাল দেবো আর তৃণমূলের কি করে শুধু কুরুচিকর মন্তব্য করবো তৃণমূলের বিরুদ্ধে। তার খেয়াল নেই যে তিনি আজকে যে বিধায়ক পদে মানুষ তাকে বসিয়েছিল, সেই মানুষ তার কাছে অনেক কিছু আশা করেছিল। কিন্তু আজকে অমরনাথ শাখাবাবু সকাল থেকে গেলেই শুধু তৃণমূলের গালাগাল। তার পিছনে আবার দিবাকর ফারামি এখন জুটেছেন। কিছুদিন আগে তার ভদ্র ব্যবহার থাকলো, আবার জিতবে। এই 26 বিজেপি তো বলছে এই কালচার আপনারা নিয়ে এসেছেন। বিজেপি বলছে এই কালচার আপনারা নিয়ে এসেছেন। ওখান থেকে জিতবে। বিজেপি বলছে এই কালচার আপনারা নিয়ে এসেছেন, আপনাদের এই কালচারই বিজেপি বয়ে নিয়ে যাচ্ছে, ঠিক আছে। ক্ষমতায় থাকলে বিপ্লব বাবু আপনারা এবারে পশ্চিমবঙ্গকে দেখবেন যে কি অবস্থা। বেশ, আমি দেবপ্রিয়দা আপনার কাছ থেকে বিপ্লবদা হয়ে গেছে আপনার বলা, আপনাকে বলতে দিয়েছি। চোখে চোখ রেখে লড়াই করে ক্ষমতা আপনাদের আছে, গণতন্ত্র বলে কোনো জিনিস জানেন? চোখে চোখ রেখে লড়াইয়ের কথা বলছেন দাদা। আজকে পশ্চিমবঙ্গের আপনাদেরকে ভাবতে হবে না, আজকে যে রাজ্যে ক্ষমতায় আছে সেই রাজ্যের কথাগুলো ভাবুন। কিছুদিন আগে আপনারা ভাবুন, আরে বাবা এই উদ্যোক্তাদের 1,10,000 করে টাকা দিয়েছে, সেটা আজকে মহারাষ্ট্রে কপি করে আপনারা গণেশ পুজো কমিটিগুলোকে টাকা দিচ্ছেন। এই নিয়ে আপনারা সমালোচনা করেছিলেন না কয়েকদিন আগে? নিজেদেরকে প্রশ্ন করে দেখুন যে যেটা নিয়ে আপনারা সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী, অথচ সেইটাকেই কপি পেস্ট করে আপনারা মহারাষ্ট্রে কি করবেন? মহারাষ্ট্রে বিপ্লব বাবু কি মাথা খারাপ করে টাকা ঘোষণা করছেন। আজকে মুখ্যমন্ত্রী দেখানো বিপ্লব বাবু এটা স্ট্রিট কর্নার নয়, প্লিজ একটু চুপ করুন। দেবপ্রিয়দাকে বলতে দিন, আপনি একাই বলে যাচ্ছেন। দেবপ্রিয়দা, আমি আপনার কাছে যে প্রশ্নটা রাখবো যে আপনারা বলছেন, আমি বলছি আমার প্রশ্নটা করতে দিন, ব্যক্তিগত আক্রমণ করবেন না অহেতুক। আমি যে প্রশ্নটা রাখছি, আপনারা বলছেন তো 26-এ ক্ষমতায় আসবেন, 26-এ ক্ষমতায় আসবেন, মানুষের কাছে নিঃসন্দেহে এরপরে যখন অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে ইলেকশন ভোট চাইতে যাবেন। কিন্তু এই তো আপনাদের দলের মানে আমি তাহলে তৃণমূল আর বিজেপির মধ্যে আলাদা কি করবে মানুষ? আপনি বলছেন তৃণমূল তো এটা করেছিল, অমুকটা করেছিল, তুমুকটা করেছিল, বিজেপিও সেটাই করছে। আমি বলি আপনার তৃণমূলের দ্বিচারিতাটা আপনি এখান থেকে কয়েক মিনিটের মধ্যে বসেই দেখতে পাবেন। প্রথম কথা হচ্ছে যে এইখানে এই বিপ্লব বাবু বললেন যে ওনারা ভোট পাননি, যার জন্য ওনারা বিরোধী দলে রয়েছেন। আমি বলছি মহারাষ্ট্রে কটা তৃণমূলের এমএলএ আছে, বিহারে কটা আছে, সারা ভারতবর্ষে কোথায় আছে? তাহলে আপনারা ভারতবর্ষ নিয়ে কথা বলতে যান কেন? আমার কথা হচ্ছে আজকে ভারতবর্ষের কোনটা আগে চাইছে মানুষকে আপনাকে বলি না 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 আপনার বড় অধিকার নেই, আপনি যেটা চাইছে তাই আপনারা সমস্ত প্রকল্পগুলোকে বিভিন্ন রাজ্যে কপি পেস্ট করছেন। দেবপ্রিয়দা অডিও কিছু প্রবলেম হচ্ছে, প্লিজ। আজকে তৃণমূলকে মানুষ চাইছে, এটা আপনারা ভয় পেয়েছেন। তৃণমূলকে মানুষ চাইছে, এটা আপনারা ভয় পেয়েছেন, তাই তৃণমূলের সমস্ত প্রকল্পগুলোকে আপনারা কপি পেস্ট করছেন।
আচ্ছা ঋষিকেশ বাবু, আপনি যেটা বলছিলেন, হ্যাঁ ঋষিকেশ বাবু শুনছি, বলুন। আপনি যেটা বলছিলেন আপনার প্রশ্নের উত্তর দিন। আমার কথা হচ্ছে, হ্যাঁ, দলতন্ত্রটা বাদ দিয়ে গণতন্ত্রের লড়াই চলছে এখানে। আপনি শুধুমাত্র আপনি যে বিরোধী দলনেতাকে দেখছেন তিনি নয়, তিনি যদি আজকে মাইনাস হয়ে যান তাহলে আপনি কে রাখবেন যে ঘটনাটা উনি বলছেন যে আগামী দিনে হবে সেটা আজকে হয়ে যেত। মানুষের ক্ষোভকে আটকে রেখেছে অমরনাথ শাখা অঞ্জন নাগ চৌধুরী, যা সেটা প্রশাসনের উপরে যে না পড়ে তার জন্য তারা দায়িত্ব নিয়ে তাদের সামনে থেকে দেখি বলছেন যে না আগামী দিনে প্রশাসনকে কাজ করতে হবে। মানুষকে একটা বড় বিরাট বড় ক্ষোভের বাঁধকে এরা বাঁধ দিয়ে রেখেছে, মানে স্রোতকে সেট করুন। সাধারণ মানুষের একটা কাজ এই ভিডিও সাহেব করেন না, ঠিক আছে? ছেলেরা ঘুরে যায় ওখান থেকে সার্টিফিকেট, ডোমিসাইল সার্টিফিকেট বলুন, ক্যারেক্টার সার্টিফিকেট বলুন, নিয়ে সার্টিফিকেট দিনের পর দিন ঘুরে খবর নিয়ে দেখুন। আমি দায়িত্ব সহকারে বলছি, আপনি আজকে ওনার ভিডিও অফিসটা একটা পার্টি অফিস হয়ে গেছে তৃণমূল কংগ্রেস। তো সেই সাধারণ মানুষের ক্ষোভটাকে আমার কথা হচ্ছে আটকে রাখার অমরনাথ শাখা। আর আমার দেবপ্রদা বলছেন যে সাধারণ মানুষের ক্ষোভকে বরং অমরনাথ শাখারা আটকে রেখেছেন, না হলে বিডিও অফিসে হয়তো সত্যি এতদিন অনেক কিছু হয়ে যেত। আটকে রেখেছেন ক্ষোভকে যদি আজকে আটকে রাখতেন তাহলে অমরনাথ শাখা বাবু আগেই করতেন। অমরনাথ শাখা বাবু আজকে এই যে কথাটা বলেছেন সেটার উনি প্রতিবাদ করতেন, উনি উল্টে কি করলেন, এটাকে সাপোর্ট করলেন। আজকে অমরনাথ শাখা বাবু যদি নিজে আজকে সাধারণ মানুষের ক্ষোভকে আটকে রাখতেন তাহলে আজকে আরো বেশি কুকথা দাঁড়িয়ে তিনি সেটাকে প্রতিবাদ করতেন। কোনো অন্যায় কিছু করলে সেটাকে আপনারা কি করছেন, সেটাকে আরো উত্তপ্ত করে এলাকাগুলোকে উত্তপ্ত করতে চাইছেন। না না, আমরা আগুনের মধ্যে ঘি ঢালিনি, শান্ত পশ্চিম আমরা আমাদের আগুনের মধ্যে ঘি ঢাললে এতদিন ভস্ম হয়ে যেত। পশ্চিমবঙ্গকে এতদিন আমার কথা হচ্ছে ভস্ম হয়ে যেত, সর্বধর্ম সমন্বয়ের যে ভারতবর্ষ, ঠিক আছে, ভস্ম হয়ে যেতেন আগুনে ঘি ঢাললে। আমরা ভারতীয় জনতা পার্টির পাশের রাজ্যগুলোকে দেখুন, ভোট হচ্ছে, কটা খুন হয়, কটা খুন হয়, কটা মারামারি হয়। আপনি যে দেখুন ওখানে পরিসংখ্যানগুলো মেলান, লজ্জা পাবেন। আমাদের লজ্জা করেন আপনার। আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বদলা নয় বদল চাই। আজকে যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথাটা একটু ঘুরিয়ে বলতেন আজকে জনগণ আপনাদের জবাব দিত। একটা জিনিস ভাবা দরকার, ঠিক কিনা? বিপ্লবদা, একটা দলের নেত্রী আর রাজ্যের মুখ্যমন্ত্রী দুজনের বক্তব্য একরকম হবে না। গেছেন অপরাধী ছাড়াতে। এই উদাহরণ একটা উদাহরণ দেখান। মুখ্যমন্ত্রীর ক্ষমতা হয় না ভারতীয় জনতা পার্টির এমএলএদের প্রশাসনিক বৈঠকে ডাকতে। মুখ্যমন্ত্রীর ক্ষমতা হয় না 119টা এর মধ্যে দুটো বিরোধী পক্ষের চেয়ারম্যান তাদের সামনাসামনি করতে। মুখ্যমন্ত্রীর ক্ষমতা হয় না যে কোঅপারেটিভ ব্যাংকের ভোট করতে। মুখ্যমন্ত্রীর ক্ষমতা হয় না কলেজ ভোট করতে। মুখ্যমন্ত্রীর ক্ষমতা হয় না স্কুলে ভোট করতে। মুখ্যমন্ত্রী আবার ক্ষমতা কি? আমার কথা হচ্ছে মুখ্যমন্ত্রীর ক্ষমতার কিছুই নেই, আর কোন নেই। যা 4-5 মাস 6 মাস আছেন বক্তব্যগুলো রাখেন আপনারা কিসের ভরসায় বলেন? ঠিক আছে, দলনেতাকে পারলে একবার ঝাড়খণ্ডে পাগলা গারদে নিয়ে যান, বিরোধী দলনেতাকে পাগলা গারদে নিয়ে যান। তিনি মাঝে মধ্যেই কেন বিরোধী দলনেতা ফটো গলার কাটা দলের লোক, আপনি আর 6 মাসের স্বপ্ন দেখছেন, ফটো গলার কাটা হয়ে গেছে আপনাদের, তাই না? চ্যালেঞ্জ রইল এরপরে বিরোধী দলনেতা ফটো গলার কাটা হয়ে গেছে, বুঝতে পারছি, ঠিক কি না? আপনাদের তো বিরোধী দলনেতা পেরে পুঁতছে, আপনাদের কফিনের পেরে পুঁতে দিয়েছে মোটামুটি বিরোধী দলনেতা, আর বেশি নেই। যার জন্য জ্বলনটা বড় লাগছে, বুঝতে পারছি। আপনাদের কফিনে পেরেকটা বিরোধী দলনেতা পুঁতছে, ঠিক আছে? যে জ্বালায় আপনি বকে চলেছেন, আপনার নেত্রী বকে চলেছে, আপনার দলের লিডার বকে চলেছে, বিরোধী দলনেতা, ঠিক আছে? কেন বিরোধী দলনেতা কেন? আপনারা তো কাজের লোক, কাজ করে মানুষের মন জয় করুন। প্রশাসনকে সঙ্গে নিয়ে ধমকিয়ে চমকিয়ে ফেক কালচার করে এসব করে চলবে কোথা থেকে? আজকে আর সময় নেই। বিপ্লবদা এবং দেবপ্রদা, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাবো। আজকে আর সময় নেই আমাদের, নারদ আজ এখানে শেষ করতে হবে। তবে দেখা যাক যে আখেরে এই বিজেপি তারা তাদের নেতাদেরকে সংযত রাখতে পারে কিনা আগামী দিনে।
বিজেপি নেতারা যে ধরনের মন্তব্য করছে সেটা জনমানসে কোনো এফেক্ট করে কিনা সেদিকে আমাদের নজর থাকবে। আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7 দিন।